নমস্কার দর্শক বন্ধুরা, সঙ্গীতার ঘরের ভেলোর বিশেষ পর্বে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, গত আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আমরা এসেছিলাম ভেলোরে সিএমসিতে আমার বাবার চিকিৎসা করাতে। সেই চিকিৎসার ফলো আপ চেক আপের জন্যে আমাদেরকে ফের আসতে হয়েছে এই ভেলোরে সিএমসি হাসপাতালে। তো আজকে এই পর্বে তোমাদেরকে দেখাবো যে আমরা কিভাবে আমাদের বাড়ি থেকে এই ভেলোরে এলাম। আজকের সম্পূর্ণ এপিসোডটাই হবে আমাদের 12-863 হাওড়া এসএমভিটি এক্সপ্রেসে 3AC বা থার্ড এসির অভিজ্ঞতাটা কেমন। আগের বারের ভুল থেকে শিক্ষা নিয়ে এবারে আমরা ট্রেনের AC 3 টিয়ারের টিকিট কেটেছিলাম, কারণ স্লিপার ক্লাসের অবস্থা জেনারেলের থেকেও ভয়াবহ হয়ে গিয়েছিল। সেই কারণে আমাদের কিন্তু সে অর্থে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। তো তোমরা নিজেই দেখে নাও আমাদের সম্পূর্ণ ট্রেন জার্নিটি কেমন হয়েছিল। পশ্চিমবঙ্গ থেকে আমরা যারা ভেলোরে যাচ্ছে চিকিৎসার জন্যে, তাদের প্রথমত হাওড়া স্টেশনে পৌঁছে যেতে হবে। তারপরে বেশ কয়েকটি ট্রেন হাওড়া থেকে চেন্নাই বা ব্যাঙ্গালোর বা কাটপাডি এই জাতীয় স্টেশনে কিন্তু আমাদের পৌঁছাতে হবে। আমরা শিয়ালদা স্টেশন থেকে নেমে পশ্চিমবঙ্গ সরকারের যাত্রী সাথী এই অ্যাপ থেকে গাড়ি বুকিং করে চলেছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। এই সম্পর্কে একটা কথা বলে রাখি যে যাত্রী সাথী অ্যাপ এটি কিন্তু আমাদের সাধারণ যাত্রীদের অনেক সুযোগ এবং অনেক সুবিধা করে দিয়েছে আমাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্যে। বিভিন্ন রকম বেসরকারি অ্যাপ নির্ভর যে রাইডগুলি রয়েছে সেখানে কিন্তু এই মাশুল অনেকটাই বেশি। সেখানটায় মাত্র 144 টাকার বিনিময়ে আমরা সম্পূর্ণ গাড়ি রিজার্ভ করে হাওড়া স্টেশন পৌঁছে গিয়েছিলাম কোনো রকম অসুবিধে ছাড়াই। তাই আমার একটি রেকমেন্ডেশন হলো, আপনারা যখনই এই রকম জায়গায় আসা যাওয়া করবেন, আপনারা অবশ্যই যাত্রী সাথী অ্যাপ আপনার নিজের ফোনে ইনস্টল করে নিয়ে সেটি ব্যবহার করে খুব অল্প পয়সায় যাতায়াত করুন কলকাতার বিভিন্ন জায়গায়। আমাদের ট্রেন সেই রাত 10:55 ছাড়বে, সেই কারণে ঠিক এর আগের মতোই আমরা হাওড়ার এই রেল যাত্রী নিবাসে বেশ কয়েক ঘন্টা বেশ স্বস্তিতে এবং আরামেই কাটিয়েছিলাম। এই দেখো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের কোচ B4। সেখানটায় পরের দিন সকালবেলায় আমরা এই ভিডিওটি শুটিং করছি। আমাদের ম্যাক্সিমাম সিট কিন্তু পড়েছিল লোয়ার বার্থে। সেক্ষেত্রে আমার বয়স্ক মা বাবা এবং আরও যারা ছিলেন তাদের কোনো অসুবিধা হয়নি। এর আগের বারে আমরা ছিলাম স্লিপার কোচে। সেক্ষেত্রে আমাদের যে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, আমরা ন্যূনতম টয়লেট এবং হাত মুখ ধোয়ার যে কাজ সেটাও ঠিক মতন করতে পারছিলাম না, কারণ এই স্লিপার কোচগুলিতে যাত্রীদের সংখ্যা অত্যধিক বেশি এবং টিটিদেরকে বলেও কোনো লাভ হয়নি। তো এই দেখো উড়িষ্যার এই চিল্কা হ্রদ, সেই হ্রদের পাশ দিয়ে চলেছে আমাদের এই ট্রেন। খুব সুন্দর একটি দৃশ্য, সেই দৃশ্য দেখতে দেখতেই আমরা চলেছি। আমাদের ট্রেন গতকাল রাতে 10:55 ছেড়েছিল। কোনো রকম অসুবিধে ছাড়াই আমরা ট্রেনে নিজেদের জায়গায় উঠেছিলাম। তো এখন বাজে দুপুর 12:30 কাছাকাছি। কিছুক্ষণ বাদেই চলে আসবে বিশাখাপত্তনম স্টেশন, যেখানটায় আমরা লাঞ্চ সারব। তার আগে হঠাৎ করে ট্রেনটা থেমেছে এই ছোট্ট একটি স্টেশন ছত্রপুরে। এখানকার এই
কাগজ ফুলের গাছটি দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছে। এই দেখো বন্ধুরা, আমাদের ট্রেন এই ছত্রপুর স্টেশনে নেমেছে। কিছুক্ষণের জন্য হল্ট, ট্রেন ছেড়েও দিল। চলো। ইতিমধ্যে মায়ের হালকা ফুলকা কিছুটা খিদে পেয়েছিল, তাই প্যান্ট্রিকার থেকেই অর্ডার করেছিল এই উপমা। সেটি খেয়ে মায়ের রিয়াকশানটা তোমরা খেয়াল করো। কি বুঝতে পারছো বলো, এখানে কি আছে? সুজি টাইপের আছে, সুজি, ঝাল সুজি। আমরা এখন জল নিচ্ছি। এখন এপ্রিল মাস প্রায়, কিন্তু বাবার চেহারা দেখে বোঝা যাবে না যা পড়ে রয়েছে। এতক্ষণ ট্রেনটা ভালোই আসছিল, কিন্তু এখন মোটামুটি 2.5 ঘন্টা লেটে চলছে ট্রেন। যাক, আমাদের কোনো অসুবিধা নেই, কারণ ট্রেনের টাইম তো 2:30টার সময়। ট্রেনটা যত লেট হবে তত আমাদের আরাম, কারণ ভোর থেকে একদম সকাল হয়ে যাবে, তখন হোটেলে পৌঁছতে কোনো অসুবিধা হবে না। আইআরসিটিসির ফুড অন ট্র্যাক এই অ্যাপ থেকে আমরা অর্ডার করেছিলাম এই ভেজ থালিটি, যেটি অভিরুচি হোটেল থেকে আমরা অর্ডার দিয়েছিলাম। মা এখন পাহাড় দেখতে দেখতে লাঞ্চ করছে। দারুণ খাবার। কেমন লাগছে বলো পাহাড় দেখতে দেখতে লাঞ্চ করাটা? খুব ভালো। কি খাচ্ছ এখন? এখন পেটের অবস্থা খুব একটা ভালো না, বলে শেষমেশে সবজি সবই আছে, কিন্তু কলা দিয়ে ভাত খেতে ভালো লাগছে। আর তোমার খাওয়া দাওয়া কেমন লাগলো? ভালোই। মানে সেই এমন দৃশ্য যদি ছোটবেলায় পেতাম, হ্যাঁ, এরকম খেতে খেতে পাহাড় দেখছি বসে বসে, ছোটবেলায় এরকম দেখতে পেতাম তো কি যে ভালো লাগতো। বিরাট জীবনে বেঁচে থাকলে অনেক কিছু দেখা যাচ্ছে পৃথিবীতে, তাই না? জীবনে আরো অনেক কিছু দেখতে হবে আমি জানি, কিন্তু ভাবতে অবাক লাগে যে পাহাড় যে দেখতে পাবো এরকম মানে ভাবতেই পারিনি। মানে যাই হোক, খুব ভালো লাগছে আমার। এমনিতে আমার মানে বেড়াতে ঘুরতে খুব ভালো লাগে, প্রাকৃতিক দৃশ্য খুব ভালো লাগে। মাঝে মাঝে এরকম বেরোলে মানে বোরিংটা একটু কমই হয়। ঘরে বসে থেকে দুশ্চিন্তা, ভাবনা চিন্তা দূর করার জন্য মাঝে মাঝে একটু বেরোলে কিন্তু ভালোই হয়। কিন্তু ওই একটাই খারাপ লাগে, যখন কাছের মানুষটা সাথ দেয় না বেড়াতে যেতে, কাছের মানুষটা খুব একটা পছন্দ করে, কিন্তু আমার বেড়ানো হয়ে ওঠে না। কি বলছে? আমরা পৌঁছে গেছি বিজয়ওয়াড়া স্টেশন জায়গায়। আমাদের জার্নি বেশ ভালোই হচ্ছে, ট্রেনটা বেশ ধীরে ধীরে যাচ্ছে। যত ধীরে যাও তত ভালো আমাদের, তাহলে আমাদের সকালে পৌঁছাতে হবে, না হলে একদম ভোর 2:30। বিজয়ওয়াড়া স্টেশনে অনেক রকম খাবারের অপশন ছিল, কিন্তু আমরা আগে থেকেই সেই ফুড অন ট্র্যাক এই অ্যাপ্লিকেশন থেকে আমাদের ডিনার অর্ডার করেছিলাম। এবার এই অর্ডারটি এসেছিল রেলোফাই হট প্লেট থেকে। রাত্রেবেলায় অর্ডার করেছিলাম বিরিয়ানি, এবং আমাদের বাবা মার জন্য অর্ডার করেছিলাম সবজি রুটি। তো সেগুলি আমরা এবার ধীরে ধীরে সেরে নেব খাওয়া দাওয়াটা। যারা এভাবেই ট্রেনে যাতায়াত করেন, একটু দূরপাল্লার ট্রেনে,
তাদের কিন্তু এই জাতীয় খাবারে অভ্যস্ত হয়ে যাওয়াটাই স্বাভাবিক, কারণ এটা আপনাকে মেনে নিতেই হবে যে ট্রেন জার্নিতে আপনি বাড়ির মতন খাবার কখনোই পাবেন না। যাই হোক, আমাদের ট্রেন ভোর 4টের সময় নেমেছিল কাটপাটি স্টেশনে। সেখান থেকে আমরা অটো করে পৌঁছে গিয়েছিলাম আমাদের হোটেলে। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, কাটপাটি স্টেশন থেকে নেমে একদম মুখে যে সমস্ত অটো চালকরা এসে আপনার সাথে দরদাম করবে, তাদের সাথে কথা না বলে আপনারা যদি একটু এগিয়ে মোড় থেকে আপনারা অটো ধরেন, সেক্ষেত্রে আপনাদের অনেক সাশ্রয় হবে। ধন্যবাদ।